হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আছেন। বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে ওমর দেখে ইয়ামানি এক যুবক তার মাকে কাঁধে করে নিয়ে তওয়াফ করছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এভাবে তালবিয়া পড়ছে, লাব্বাইক বলছে, আর মাকে কোলে করে নিয়ে পিঠে করে নিয়ে মাকে তওয়াফ করাচ্ছে। ওই ইয়ামানি যুবক আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখে আরবিতে বলছে, ইন্নী লাহা বাঈরুহাল মুদাল্লাল ইন উযইরাত রিকাবুহা লাম তুদার, আল্লাহু রাব্বি যুল জালালিল আকবার, হামালতুহা আকতারা মিম্মা হামালতানি, ফাহাল তুরাজা যাইতুহা ইয়া ইবনে উমর। ইয়ামানি যুবক হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আমার মাকে বহন করা এক আনুগত, আমার মায়ের উট যদি আমার মাকে বহন করতে 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 যদি ক্লান্ত হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, আমি ছেলে কখনো আতঙ্কিত হই না। আল্লাহু রাব্বি যুল জালালিল আকবার, আল্লাহ আমার রব অনেক ক্ষমতার অধিকারী। হামালতুহা আকতারা মিম্মা হামালতানি, আমার মা তো আমাকে পেটে ধারণ করেছে 10 মাস 10 দিন, এরপরে আমাকে লালন পালন করেছে হয়তো 10-12 বছর। কিন্তু হে আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, আমি আমার মাকে 10-12 বছর নয়, আর 20-30 বছর যাবত আমার মাকে আমি কোলে নিয়ে বেড়াচ্ছি, আমার মাকে বহন করছি। ফাহাল তুরাজা যাইতুহা ইয়া ইবনে ওমর, হে ওমরের ছেলে আব্দুল্লাহ, তুমি একটু বলো দেখি আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পারছি? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলে, যুবক শোনো, তুমি 20-30 বছর না, আরো 20-30 বছর করো, তোমার পুরো জীবনটাই মায়ের খেদমতে উৎসর্গ করো, তবু শুনে রাখো, তোমার মা তোমাকে জন্মদানের সময় যে একটা দীর্ঘশ্বাস ফেলেছে তার প্রতিদানও দিতে পারো না। লোকমান একজন নবী। আবার কেউ কেউ বলেন যে না, আল্লাহ তাআলা হযরত লোকমানকে দুইটা জিনিসের অফার করেছিল, একটার নাম হলো নবুয়ত, অপরটির নাম হলো হিকমত। তো ফাখতার আল হিকমা, লোকমান হিকমতকে গ্রহণ করে নিয়েছে। অধিকাংশ মুফাসসিরিনে ইকরামের বক্তব্য হলো লোকমান কোনো নবী নয়, বরং তিনি একজন হিকমতপূর্ণ মানুষ। প্রিয় হাজিরিন, হযরত লোকমান হাকিম তিনি একজন গোলাম, ছোটখাটো মানুষ, দেখতে কালো, কিন্তু এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত প্রিয় হওয়ার কারণ কি? হযরত লোকমান হাকিম তিনি একজন গোলাম, তিনি তার মনিবের অধীনস্থ থেকে এক বাগানে চাকরি করেন, বাগান পর্যবেক্ষণ করে, দেখাশোনা করে, বাগানের যত্ন নেয়। লোকমান হাকিম বাগানের যত্ন এমন ভাবে করেছে যে তার মালিক তার দ্বারা অনেক লাভবান হয়েছে। অনেক লাভবান হওয়ার কারণে লোকমানের সাথে একদিন সাক্ষাতে আসবেন মালিক মনে মনে নিয়ত করে চলে আসলেন। বাগানে এসে ডাক দেয় লোকমান। লোকমান তাড়াতাড়ি দৌড়ায় আসে, বলে, লাব্বাইক মালিক, আমি হাজির আছি। এবার লোকমানকে তার মালিক ডাক দিয়া বলে, লোকমান যাও, বাগান থেকে খুঁজে খুঁজে যে ফলটা ভালো ওই ফলটা আমার জন্য নিয়ে আসো, আমি কিছু খাই, ফলটা খাই। তোমার কারণে অনেক লাভবান হয়েছি, তাই তোমার সাথে সৌজন্য সাক্ষাতে এসেছি। হযরত লোকমান বাগান ঘুরে 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 দেখতে যে ফলটা সুন্দর, এ ধরনের বেশ কয়েকটা ফল নিয়ে সে মালিকের হাতে দেয়। লোকমানের দেওয়া ফলগুলো তার মালিক খায়। যখন একটা ফলে কামড় দেয় তো দেখে এই ফলটা বেশি কষ্টা, বেশি তিক্ত, খাবারের উপযুক্ত নয়, পরিপক্ক নয়।
বাগানের মালিক মনে মনে ভাবে লোকমান কি মজা করলো নাকি, ডাক দিয়া বলে, এই লোকমান, ভালো ফল নিয়ে আসতে বলছিলাম, কি ফল নিয়ে আসলা? খাবার উপযুক্ত নয়। লোকমান ডাক দিয়া বলে, মালিক, দীর্ঘ কয়েক বছর হয়ে গেল আমি আপনার এই বাগানে চাকরি করি, বাগান দেখাশোনা করি, কিন্তু আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, একটা ফল এ পর্যন্ত আমি খায়া দেখি নাই যে ফলটার স্বাদ কেমন। এই জন্য বাগান ঘুরে ঘুরে যেটা দেখতে ভালো লাগছে ওইটাই আপনার জন্য নিয়ে আসছি। লোকমানের কথা শুনে বাগানের মালিক ডাক দিয়ে বলে, লোকমান, তোর মতো আমানতদার ব্যক্তির জায়গা তো বাগান নয়, তুই তো থাকবি শহরে আমার ক্যাশ বাক্সে, তোর মতো আমানতদার তো আমার ওইখানে দরকার। এ হলো লোকমানের সংক্ষিপ্ত ছোট্ট একটি জীবনী। হযরত লোকমান হাকিম এতটাই আমানতদার, এতটাই পরহেজগার ছিল যে লোকমান যেখানে গেছে আল্লাহ তাআলা সেখানেই বরকত দান করেছে। এই হিকমতপূর্ণ মানুষ, প্রজ্ঞাময়পূর্ণ মানুষ, তিনি তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছেন তার জীবন দশায়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার নিকটে তার উপদেশগুলো এত পরিমাণ ভালো লাগছে যে আল্লাহ তাআলা তার নামে নামকরণ করে লোকমানের দেওয়া উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কোরআনুল কারীমে নবীজির কাছে তিনি ওহী, আল্লাহ তাআলা ওহী হিসাবে পাঠিয়েছেন লোকমানের সেই গুরুত্বপূর্ণ কথাগুলো। লোকমান হাকিমের গুরুত্বপূর্ণ কথার অনেক কথা, তার মধ্যে থেকে একটি ছোট্ট কথা হলো লোকমান তার ছেলেকে বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। লোকমান তার ছেলেকে ডাক দিয়ে বলে, ও আমার আদরের সন্তান, আমি তোমাকে উপদেশ দিই যে তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। কেননা তুমি তো জানো না, তুমি যখন পেটে ছিলে তোমার মা তোমাকে পেটে রেখে কতটা কষ্ট করেছে, কত রাত পার হয়ে গেছে তোমার মা ঘুম পাড়তে পারে নাই, কত দিন চলে গেছে তোমার মা কষ্টে 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 জীবন পার করেছে। অতএব যখন তুমি দুনিয়াতে আসছো, এত বড় একটা সন্তান হয়েছো, তুমি তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা। লোকমান হাকিম তার ছেলেকে এভাবে উপদেশ দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায়, শুধু কোরআনের এক জায়গায় নয়, বরং কোরআনের বিভিন্ন জায়গায় পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা বলেছে। যেমন আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ বলেন, আমি মানুষকে আদেশ করেছি যে মানুষ তার পিতামাতার সাথে হুসনা, ভালো ব্যবহার, সৎ ব্যবহার করবে। আল্লাহ সূরা আহকাফের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষকে আদেশ করেছি যে মানুষ তার পিতামাতার সাথে ইহসান করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যেও একই কথা বলেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা একটা উপদেশ দিয়েছেন, সেই উপদেশটার নাম হলো যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয়, আজ আমাদের সন্তানরা, আমাদের যুবক ভাইয়েরা আমাদের পিতামাতাদের সাথে সদ্ব্যবহার করতে প্রস্তুত নয়, ভালো ব্যবহার করতে রাজি নয়, বরং তাদের সাথে এমন ব্যবহার করে যেই ব্যবহার মানুষ একজন গোলামের সাথেও করে না। এমনও নজির বাংলাদেশে দেখা গিয়েছে যে বাবা অসুস্থতার কারণে 10 তলায় মারা গিয়েছে, বাবাকে ধরে 10 তলা থেকে নিচে নামানোর কোনো ছেলে নাই, অথচ সম্পত্তি ভাগের সময়
সেই বাবাই 5 মেয়ে 5 ছেলেকে তার সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়েছে। কিন্তু বাবার মৃত্যুর পর 10 তলা থেকে দড়ি দিয়ে ঝুলাইয়া বাবাকে নিচে নামাইছে, এমন নজির বাংলাদেশে দেখা গেছে। পিতামাতার সাথে সদ্ব্যবহার আমাদের মধ্যে নেই। আবার অনেকের মুখে তো শোনা যায়, অনেক তো করলাম, আমি একা আর কত করব, বাবার সন্তান তো আর কম নয়, ছেলে মেয়ে তো আর কম নয়, আমি একা কত করব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আছেন। বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে ওমর দেখে ইয়ামানি এক যুবক তার মাকে কাঁধে করে নিয়ে তওয়াফ করছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এভাবে তালবিয়া পড়ছে, লাব্বাইক বলছে, আর মাকে কোলে করে নিয়ে পিঠে করে নিয়ে মাকে তওয়াফ করাচ্ছে। ওই ইয়ামানি যুবক আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখেই আরবিতে বলছে, ইন্নী লাহা বাঈরুহাল মুযাল্লাল ইন উযইরাত রিকাবুহা লাম তুযআর, আল্লাহু রাব্বি যুল জালালিল আকবার, হামালতুহা আকসারা মিম্মা হামালতানি, ফাহাল তুরাজা যাইতুহা ইয়া ইবনা উমর। ইয়ামানি যুবক হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আমার মাকে বহন করা এক আনুগত, আমার মায়ের উট যদি আমার মাকে বহন করতে 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 যদি ক্লান্ত হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, আমি ছেলে কখনো আতঙ্কিত হই না। আল্লাহু রাব্বি যুল জালালিল আকবার, আল্লাহ আমার রব অনেক ক্ষমতার অধিকারী। হামালতুহা আকতারা মিম্মা হামালতানি, আমার মা তো আমাকে পেটে ধারণ করেছে 10 মাস 10 দিন, এরপরে আমাকে লালন পালন করেছে হয়তো 10-12 বছর। কিন্তু হে আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, আমি আমার মাকে 10-12 বছর নয়, আজ 20-30 বছর যাবত আমার মাকে আমি কোলে নিয়ে বেড়াচ্ছি, আমার মাকে বহন করছি। ফাহাল তুরাজা যাইতুহা ইয়া ইবনা ওমর, হে ওমরের ছেলে আব্দুল্লাহ, তুমি একটু বলো দেখি আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পারছি? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলে, যুবক শোনো, তুমি 20-30 বছর না, আরো 20-30 বছর করো, তোমার পুরো জীবনটাই মায়ের খেদমতে উৎসর্গ করো, তবুও শুনে রাখো, তোমার মা তোমাকে জন্মদানের সময় যে একটা দীর্ঘশ্বাস ফেলেছে তার প্রতিদানও দিতে পারো না। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবীর ছেলে, জলিলুল কদর সাহাবীর ছেলে, ইয়ামানি যুবককে বলছে, যেই যুবক তার মাকে দীর্ঘদিন যাবত বহন করেছে, কোলে পিঠে করে বাইতুল্লাহর তওয়াফ করাচ্ছে, এই যুবককে বলছে আরো কয়েক বছর করো, তবুও দীর্ঘ একটা শ্বাস যে শ্বাস নিয়েছিল তোমার মা তোমাকে জন্মদানের সময় তার প্রতিদানও দিতে পারবে না। তাহলে বর্তমান সময়ে আমাদের যে সকল যুবক ভাইয়েরা বলে, আমি আর আমার মাকে কত দেখব, বাবাকে আর কত দেখব, অনেক দিন তো দেখলাম, ছেলে সন্তান কি আর নাই? যুবক ভাইয়েরা এজন্য সাবধান, সতর্ক হই, বাবা মার খেদমতে নিজের জীবনকে উৎসর্গ করি। প্রিয় হাজিরিন, আপনারা ঘটনা জানেন, বুখারী শরীফের মধ্যে আসছে 3 যুবক এক গুহায় গিয়ে আটকে যায়। 3 জনের মধ্যে 3 জনই নিজেদের ইবাদত বন্দিগি, নিজের জীবনে যে ইবাদতটা তার পছন্দনীয় মনে হয়েছে, ভালো মনে হয়েছে, এই ইবাদতের দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে বাঁচার ইচ্ছা করেছে। তার মধ্য থেকে এক যুবক, সেই যুবক বলছিল, আয় আল্লাহ, আপনি তো জানেন আমি সারা দিন কাজ করি, আমি একজন কৃষক মানুষ, আমি একজন কুলি। আপনি তো জানেন আমার অভ্যাস, আমি রাত্রিবেলায় কাজ থেকে ফিরে সর্বপ্রথম আমি আমার বাবা মাকে খাওয়াই, বাবা মাকে খাওয়ানোর আগে আমি আমার ছেলে সন্তানদেরকেও খাওয়াই না। ও আল্লাহ, ওই দিনের ঘটনাও তো তুমি জানো, যেই দিন আমি আসতে একটু দেরি করেছিলাম,
আমার বাবা মা ঘুমায়া যায়, আমি খাবার নিয়ে তাদের সামনে হাজির হই। আমি যখন তাদের সামনে হাজির হলাম, দেখে আমার বাবা মা ঘুমায়া গেছে। আমার সন্তানেরা আমার পা ধরে কান্নাকাটি করে আর বলে, আব্বু ক্ষুধা লাগছে, খাবার দাও। আল্লাহ, ওই কঠিন মুহূর্তে আমি বাবা হয়ে ওই দৃশ্য সহ্য করা বড় কঠিন ছিল, কিন্তু আমার অভ্যাস আমি পরিত্যাগ করি নাই। আগে বাবা মাকে খাওয়াইছি, এরপরে ছেলে সন্তানদেরকে দিয়েছি। এরপরে যুবক আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ, বাবা মার এই খেদমত যদি তোমার পছন্দনীয় হয়, তাহলে ওই খেদমতের উসিলায় আজকে আমার এই বিপদটাকে তুমি দূর করে দাও। কি আশ্চর্য! যুবক দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা সেই গুহার পাথর সরাইয়া দিলেন। এজন্য এ থেকে বুখারী শরীফের ঘটনা থেকে এটাও বোঝা যায়, বাবা মার খেদমত করলে বিপদ আপদ যা আছে এগুলোও দূর হয়। প্রিয় হাজিরিনে মজলিস এবং যাদের কানে আওয়াজ যাচ্ছে, সবার কাছে আমার উদাত্ত আহ্বান, এ ধরনের কোরআনের মাহফিলগুলো আমাদেরকে ছোটখাটো কিছু উপদেশ দেওয়ার জন্য এবং সেই উপদেশগুলো নিজের জীবনে বাস্তবায়িত করে নিজের দুনিয়া আখিরাত উভয়টাই সুন্দর করার জন্য। কিন্তু আমরা তো বড় নাদান, আমরা তো বুঝতে চাই না। এজন্য কবি বলেন, কিমতে হর চিজের আদানে কে কিস, কিমতে খুদ রা নাদানি আহমকিস। কবি বলেন, সব জিনিসের মূল্য বুঝলে কেমন তাহার মান, নিজের মূল্য বুঝলি না রে তুই তো নাদান। এজন্য প্রিয় হাজরিন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আসুন আমরা নিজেদের মূল্য বুঝি। মানুষ হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক। নিজেদের মূল্য বুঝে এ ধরনের কোরআন ও হাদিসের আলোকে যে সকল অনুষ্ঠান আমাদের সামনে হচ্ছে, বক্তাগণ আমাদের মাঝে যে উপদেশগুলো দিচ্ছেন, এগুলো মেনে আমরা আমাদের দুনিয়াবী জীবন আর উখরাবী জীবন উভয়টাই সুন্দর করে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মান তরিqe সাইমি আরম্বজা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।